হ্যালো এভরিবডি, আবার আমরা তোমাদের কাছে চলে এসেছি আরেকটা জবের নোটিফিকেশন নিয়ে। সেটা হচ্ছে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড। এটা হচ্ছে গেইল ইন্ডিয়ার সাবসিডিয়ারি কোম্পানি। এরা পশ্চিমবঙ্গে গ্যাস ডিস্ট্রিবিউশন করতে আসছে। তো এরা কোথায় গ্যাস ডিস্ট্রিবিউশন করবে? গ্যাস ডিস্ট্রিবিউশন করবে হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যে জায়গাগুলো পড়ে সেই জায়গাগুলোতে। তারপরে হচ্ছে নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়া। তো এই জায়গাগুলোতে এরা গ্যাস ডিস্ট্রিবিউশনের জন্য এরা সাবসিডিয়ারি কোম্পানি খুলছে। এরা কিছু ছেলে মেয়ে নেবে। তো তার জন্য কোন কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, তাদের এলিজিবিলিটি কী, কত এজ থেকে কত এজের মধ্যে ফর্ম ভরতে পারবে এবং কী প্রসেসে এরা রিক্রুটমেন্ট করবে, সেইগুলো আমরা সবই তোমাদের কাছে বলে দেবো। প্রথমে বলে দেওয়া যাক যে এদের অ্যাপ্লিকেশন প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে। 24 অগস্ট থেকে এরা স্টার্ট করে দিয়েছে এবং এদের অ্যাপ্লিকেশন প্রসেস শেষ হয়ে যাবে হচ্ছে 28 সেপ্টেম্বর। তো তোমরা তাড়াতাড়ি করো, আর মাত্র 12 দিন বাকি আছে, কারণ আজকে 16 তারিখ। তো সেই হিসাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে শুরু করে দাও। এবং কোন কোন ডিসিপ্লিনে নেওয়া হবে সেইগুলো আমি বলে দিচ্ছি। তবে একটা জিনিস বলে দিই বলার আগে, সেটা হচ্ছে যে এইখানে 3 বছরের কন্ট্রাক্ট বেসিসে জব দেওয়া হচ্ছে। 3 বছরের জবটা পার্মানেন্ট হবে, মানে 3 বছর পার্মানেন্টলি রেখে দেওয়া হবে। তারপরে তোমাদের ছেড়ে দিতে হবে চাকরি, মানে অটোমেটিক্যালি চাকরিটা চলে যাবে। এবং তার এই 3 বছরের মধ্যে 6 মাসের পোস্ট হচ্ছে প্রবেশন হিসাবে তোমাদের নেওয়া হবে। তো প্রবেশন মানে 6 মাসের মধ্যেও তোমাদের বের করে দিতে পারে, এরকম একটা পসিবিলিটি থাকবে, বাট বের করে না। তো এবার দেখে নেওয়া যাক যে কোন কোন ডিসিপ্লিনে অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রথম যে ডিসিপ্লিনটা হচ্ছে সেটা হচ্ছে মার্কেট অ্যান্ড দ্য কমার্শিয়াল। তার আন্ডারে যেই পোস্টগুলো আসছে সেটা আসছে হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল। এইখানে একটাই পোস্ট আছে জেনারেলের জন্য এবং টোটাল পোস্ট একটাই, তাহলে ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটিতে কোনো পোস্ট নেই। সেকেন্ড পোস্টটা হচ্ছে সিনিয়র অ্যাসোসিয়েট মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল। এইখানে ওবিসিতে একটা পোস্ট আছে, তো টোটাল পোস্ট হচ্ছে একটা। থার্ড পোস্ট হচ্ছে চিফ অ্যাসোসিয়েট মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল। এইখানেও একটা পোস্ট আছে, শুধুমাত্র জেনারেলে একটা পোস্ট আছে, তাহলে দেখতেই পাচ্ছ খুবই কম পোস্ট আছে। এবং ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে কর্পোরেট কমিউনিকেশনের আন্ডারে নেওয়া হবে, সেটা হচ্ছে সিনিয়র অ্যাসোসিয়েট কর্পোরেট কমিউনিকেশন। এইখানে জেনারেলে একটা পোস্ট আছে। তারপরেটা হচ্ছে মেকানিক্যাল পোস্ট, তার আন্ডারে কী কী পোস্ট আছে সেইগুলো আমরা দেখে নিই। জুনিয়র অ্যাসোসিয়েট মেকানিক্যাল, এইখানে দুটো পোস্ট আছে। একটা পোস্ট হচ্ছে জেনারেলের জন্য, একটা পোস্ট হচ্ছে এসসির জন্য। সেকেন্ড পোস্টটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট মেকানিক্যাল, এইখানে একটা পোস্ট আছে, সেই পোস্টটা হচ্ছে শুধুমাত্র ওবিসি এনসিএলদের জন্য, নন ক্রিমিলিয়ার ওবিসিদের জন্য। থার্ড পোস্ট হচ্ছে অ্যাসোসিয়েট মেকানিক্যাল, এইখানেও ওবিসি এনসিএলের একটাই পোস্ট আছে। সিনিয়র অ্যাসোসিয়েট মেকানিক্যাল, এইখানে জেনারেলদের জন্য একটা পোস্ট আছে এবং এসসির জন্য একটা পোস্ট আছে, টোটাল পোস্ট হচ্ছে দুটো। চিফ অ্যাসোসিয়েট মেকানিক্যাল, এখানে দুটো জেনারেলি পোস্ট আছে। থার্ড যে ডিসিপ্লিনটা আছে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন। এইখানে কোন কোন পোস্টের আন্ডারে কী কী নেওয়া হবে সেইগুলো আমরা বলে দিচ্ছি। প্রথম পোস্টটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট ইনস্ট্রুমেন্টেশন, একটাই জেনারেলে পোস্ট আছে। সেকেন্ড পোস্ট হচ্ছে সিনিয়র অ্যাসোসিয়েট ইনস্ট্রুমেন্টেশন, একটাই জেনারেলে পোস্ট আছে। তারপরের ডিসিপ্লিনটা হচ্ছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যালের আন্ডারে জুনিয়র অ্যাসোসিয়েট ইলেকট্রিক্যাল, জেনারেলে একটাই সিট আছে। অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট ইলেকট্রিক্যাল, জেনারেলে একটাই সিট আছে। অ্যাসোসিয়েট ইলেকট্রিক্যাল একটাই সিট আছে শুধুমাত্র এসসিতে। তারপরে হচ্ছে সিনিয়র অ্যাসোসিয়েট ইলেকট্রিক্যালে একটা জেনারেল সিট আছে এবং একটা সিট আছে হচ্ছে ইডাব্লিউএস। ইডাব্লিউএস মানে হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন, তো তার মানে দুটো সিট আছে। এবার হচ্ছে ফায়ার অ্যান্ড সেফটি। ফায়ার অ্যান্ড সেফটির আন্ডারে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট ফায়ার অ্যান্ড সেফটি, একটাই শুধুমাত্র জেনারেলের পোস্ট আছে। অ্যাসোসিয়েট ফায়ার অ্যান্ড দ্য সেফটি, এইখানেও একটাই পোস্ট আছে। আগেরটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট, এটা হচ্ছে শুধু অ্যাসোসিয়েট। এগুলো মাথায় রাখবে অ্যাপ্লিকেশন করার সময়, কোনটার জন্য এলিজেবল সেইগুলো তোমরা দেখে নেবে। এইখানে একটাই পোস্ট আছে। সিনিয়র অ্যাসোসিয়েট ফায়ার অ্যান্ড সেফটি, এইখানে জেনারেলদের একটা পোস্ট আছে। তারপরে ডিসিপ্লিনটা হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, এইখানে দেখো দুটো পোস্ট আছে, একটা হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট আর একটা হচ্ছে সিনিয়র অ্যাসোসিয়েট, না একটা হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট আর একটা হচ্ছে অ্যাসোসিয়েট। তো জুনিয়র অ্যাসোসিয়েট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস আর অ্যাসোসিয়েট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, এখানে হচ্ছে একটা সিট আছে হচ্ছে ওবিসি এনসিএলে জুনিয়র অ্যাসোসিয়েটে, আর অ্যাসোসিয়েট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসে জেনারেলে একটা সিট আছে। এবার দেখে নেওয়া যাক ডিসিপ্লিনটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যান্ড প্রকিউরমেন্ট। এইখানে জুনিয়র অ্যাসোসিয়েট সিএনপি জেনারেলে একটা সিট আছে। অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট সিএনপি জেনারেলে একটা সিট আছে। অ্যাসোসিয়েট সিএনপি, এইখানে ওবিসি এনসিএলে একটা সিট আছে। এবার হচ্ছে সিভিলের ডিসিপ্লিনে দেখো কতগুলো সিট আছে।
সিভিলের ডিসিপ্লিনের আন্ডারে হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট সিভিল, একটা জেনারেলের সিট আছে। অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট সিভিল, একটা সিট আছে শুধুমাত্র জেনারেলে। আর একটা হচ্ছে অ্যাসোসিয়েট সিভিল, একটাই সিট আছে হচ্ছে, এটা হচ্ছে ইডাব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশনে। এর পরেরটা হচ্ছে হিউম্যান রিসোর্সের আন্ডারে পড়ছে হচ্ছে অ্যাসোসিয়েট বিআইএস, জেনারেলে একটা মাত্র সিট আছে। অ্যাসোসিয়েট এইচআর, জেনারেলে একটা সিট আছে। তারপরে সিনিয়র অ্যাসোসিয়েট এইচআর, ওবিসিতে একটা সিট আছে। এবার হচ্ছে লয়ের আন্ডারে সিনিয়র অ্যাসোসিয়েট ল, একটা সিট আছে শুধুমাত্র জেনারেলে। কর্পোরেট অ্যাফেয়ার্স, অ্যাসোসিয়েট কর্পোরেট অ্যাফেয়ার্স, জেনারেলে একটা সিট আছে। কোম্পানি সেক্রেটারি, একটাই সিট আছে শুধুমাত্র জেনারেলদের জন্য। সিইওতেও নেবে, সিনিয়র অ্যাসোসিয়েট টু সিইও, একটা সিট আছে। টোটাল সিটের সংখ্যা হচ্ছে 37টা। তবে এখানে এক্সপিরিয়েন্স লাগবে। পুরনো চাকরি ছাড়ার আগে ভেবে নেবে যে তোমরা এই চাকরিতে জয়েন করবে কি না। তার কারণ হচ্ছে পুরনো চাকরি ছাড়তেই হবে, তাদের কাছ থেকে এনওসি নিতে হবে, আরও কী কী নিতে হবে আমি বলছি তোমাদেরকে। এরপরে জেনে নেওয়া যাক যে এখানে আর কী কী সিট আছে। এখানে বলে দেওয়া আছে ইউআর মানে কি। ইউআর মানে আনরিজার্ভ জেনারেল। ইডাব্লিউএস মানে কি, এখানে সব কোন কোন অ্যাব্রিভিয়েশন কিসের জন্য অ্যাপ্লিকেবল সেইগুলো তোমরা দেখে নাও। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে যারা, তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে, তারা কোন কোন অ্যাব্রিভিয়েশনের আন্ডারে পড়ছো সেইগুলো তোমরা দেখে নাও। ওবিসি নন ক্রিমিলিয়ার তো আমি আগেই বলে দিয়েছি। পিডাব্লিউডি যারা অ্যাপ্লিকেশন করবে তারা খুব ভালো করে এই চারটা ফলো করে কোন কোন ডিসএবিলিটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে সেইগুলো ভালো করে দেখে নেবে। তারপরে হচ্ছে এবার হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট এবং কোয়ালিফিকেশানটা তো ইম্পর্টেন্টই। প্রথমটা হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল, মাইনা দেবে হচ্ছে 50,000 টাকা। আপার এজ লিমিট হচ্ছে 30 বছর। এইখানে কি লাগবে, 2 ইয়ার্স ফুল টাইম এমবিএ, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পিজিডিএম, এমএমএস। পিজিডিএম মানে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। MMS is specialized in marketing, finance, oil and the gas, petroleum, energy with minimum 60% marks. এইখানে হচ্ছে 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, তার মানে জবে তুমি পাস করেছো। সাপোজ তুমি 2021-এ যদি পাস করো তাহলে 2022 পর্যন্ত টোটাল 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। সাপোজ তুমি 2020-তে পাস করেছো তো 2022 পর্যন্ত 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। 2021-এ পাস করলে 1 বছরের এক্সপিরিয়েন্স হওয়াটা কষ্টকর হয়ে যাবে। তো সেই হিসাবে দেখো 2020-তে যারা আছো তারা হয়তো অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু আপার এজ বলে দেয়নি, আপার এক্সপিরিয়েন্স বলে দেয়নি। তো এখানে আপার এজ বলে দেওয়া হচ্ছে 30 বছর। সেকেন্ড পোস্টটা হচ্ছে সিনিয়র অ্যাসোসিয়েট মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল, এইখানে হচ্ছে 40 বছর, স্যালারি হচ্ছে 1 লাখ। এইখানেও 2 ইয়ার্স ফুল টাইম MBA, PGDM, MMS, স্পেশালাইজড ইন মার্কেটিং, ফাইন্যান্স, মার্কেটিং অর ফাইন্যান্স অর অয়েল আর গ্যাস অর পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি উইথ মিনিমাম 60% মার্কস, এটা মাথায় রাখবে। এইখানে হচ্ছে মিনিমাম 9 ইয়ার্স অফ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, 9 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এখানে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে মাত্র, এখানে 9 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপরেরটা হচ্ছে পোস্ট হচ্ছে চিফ অ্যাসোসিয়েট মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল, মান্থলি রেমুনারেশন হচ্ছে 1,15,000, আপার এজ হচ্ছে 50 বছর। সেম কোয়ালিফিকেশান লাগবে কিন্তু এক্সপিরিয়েন্স অনেক লাগবে, এখানে 12 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপরেরটা হচ্ছে সিনিয়র অ্যাসোসিয়েট, হচ্ছে এখানে রেমুনারেশন হচ্ছে 1 লাখ টাকা, আপার এজ হচ্ছে 40 বছর। এখানে কি ডিগ্রি লাগবে, ব্যাচেলার ডিগ্রি, 2 ইয়ার্স অফ মাস্টার ডিগ্রি উইথ মিনিমাম 60% ইন মাস্টার ডিগ্রি। তারপরে হচ্ছে 2 ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কমিউনিকেশন, অ্যাডভার্টাইজিং অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজমেন্ট or public relations or mass communication or journalism with 60% marks। তো দেখে নাও এখানে কোন কোন ডিগ্রি লাগবে। এবার হচ্ছে 9 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এখানে 9 বছরের এক্সপিরিয়েন্স হচ্ছে পাবলিক রিলেশন অথবা কর্পোরেট কমিউনিকেশন অথবা মিডিয়া ম্যানেজমেন্টে 9 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এবার হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট মেকানিক্যাল, এইখানে 50,000 টাকা স্যালারি দেবে, বয়স হচ্ছে আপার এজ লিমিট হচ্ছে 30 বছর। এইখানে ডিগ্রি লাগবে হচ্ছে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, মেকানিক্যাল, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, ম্যানুফ্যাকচারিং, 60% মার্কস লাগবে। 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে হচ্ছে প্রজেক্ট কমিশনিং, মেনটেনেন্স, পেট্রোকেমিক্যাল, রিফাইনারি, ফার্টিলাইজার প্ল্যান্ট, কনস্ট্রাকশন, কমিশনিং, এই সমস্ত জিনিসে তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট মেকানিক্যাল, এইখানে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি লাগবে। ইঞ্জিনিয়ারিংয়ে যারা আছো 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে।
3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে হচ্ছে গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ওপরে, সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কীরকম করে হয়, তারপর মেনটেনেন্স ইন পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট, রিফাইনারি, ফার্টিলাইজার প্ল্যান্ট, তো এগুলো লাগবে। অয়েল অ্যান্ড গ্যাস, যেহেতু এটা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি, তো অয়েল অ্যান্ড গ্যাস বেসের এক্সপিরিয়েন্সই এখানে লাগবে যারা টেকনিক্যালে অ্যাপ্লিকেশন করবে। তারপরে হচ্ছে অ্যাসোসিয়েট মেকানিক্যাল, 80,000 টাকা স্যালারি দেবে, আপার এজ হচ্ছে 36,000 টাকা। আগেরটা বলে দেওয়া হয়নি, এখানে 65,000 টাকা স্যালারি দেবে এবং আপার এজ হচ্ছে 32 বছর। তো অ্যাসোসিয়েট মেকানিক্যালে দেখো ব্যাচেলার ডিগ্রি লাগবে, ব্যাচেলার ডিগ্রি লাগবে হচ্ছে কিসে মেকানিক্যালে থাকলে হবে, প্রোডাকশানে থাকলে হবে, প্রোডাকশান অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালে থাকলে হবে, কিন্তু 60% মার্কস পেতেই হবে। এখানে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগছিল, এখানে 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। সেম এক্সপিরিয়েন্স, সেম ফিল্ডে এক্সপিরিয়েন্স হলেই হবে। তারপরেরটা হচ্ছে সিনিয়র অ্যাসোসিয়েট মেকানিক্যাল, 1 লাখ টাকা স্যালারি দেবে, আপার এজ হচ্ছে 40 বছর, সেম ডিগ্রি, 9 বছরের এক্সপিরিয়েন্স, সেম ফিল্ডে এক্সপিরিয়েন্স লাগবে। তারপরেরটা হচ্ছে চিফ অ্যাসোসিয়েট মেকানিক্যাল, 1,15,000 টাকা, 50 বছর বয়স, আপার এজ লিমিট। এবার হচ্ছে ডিগ্রি সেই সেম, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে, মেকানিক্যাল প্রোডাকশন। এবার হচ্ছে এখানে এক্সপিরিয়েন্সটা অনেক লাগবে, সেটা হচ্ছে 12 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তাহলে দেখতেই পাচ্ছ এক্সপিরিয়েন্স অনেক লাগবে, যত চাকরিটা উপরের দিকে যাবে তত বেশি এক্সপিরিয়েন্স লাগবে। এইবার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট ইনস্ট্রুমেন্টেশন, 65,000 টাকা স্যালারি দেবে, 32 বছর হচ্ছে আপার এজ লিমিট। এখানে ডিগ্রিটা দেখে নাও, ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইন ইনস্ট্রুমেন্টেশন, অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, অথবা ইলেকট্রনিক্স, অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স উইথ মিনিমাম 60% মার্কস। 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, সেই ফার্টিলাইজার প্ল্যান্ট, রিফাইনারির বেসিতে অয়েল অ্যান্ড গ্যাস যে পাইপলাইনে ডিস্ট্রিবিউশন হয় তার উপর এক্সপিরিয়েন্স লাগবে। এইটা হচ্ছে সিনিয়র অ্যাসোসিয়েট ইনস্ট্রুমেন্টেশন, মান্থলি কনসলিডেশন রেমুনারেশন হচ্ছে 1 লাখ টাকা, এজ লিমিট হচ্ছে 40 বছর। এইখানে সেম ডিগ্রি লাগবে এবং এক্সপিরিয়েন্স সেম লাগবে, কিন্তু এখানে 9 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এবার দেখে নেওয়া যাক জুনিয়র অ্যাসোসিয়েট ইলেকট্রিক্যালে হচ্ছে রেমুনারেশন 50,000 টাকা, মিনিমাম আপার এজ লিমিট হচ্ছে 30 বছর। এবার হচ্ছে ফুল টাইম ডিগ্রি লাগবে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে 60% মার্কস লাগবে, 1 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স। এবার হচ্ছে কোন ব্যাপারে এক্সপিরিয়েন্স লাগবে, সেই একই গ্যাস ডিস্ট্রিবিউশন, ফার্টিলাইজার, রিফাইনারি, অয়েল অ্যান্ড গ্যাস অ্যাক্রস দ্য কান্ট্রি পাইপলাইন, এইসব ব্যাপারে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। এরপরেরটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট ইলেকট্রিক্যাল, 65,000 টাকা স্যালারি, 32 বছর হচ্ছে আপার এজ, সেম ডিগ্রি, এক্সপিরিয়েন্স সেম, কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপরেরটা হচ্ছে অ্যাসোসিয়েট ইলেকট্রিক্যাল, 80,000 টাকা স্যালারি, 36 বছর আপার এজ, সেম ডিগ্রি, সেম এক্সপিরিয়েন্স, বাট এক্সপিরিয়েন্সের বছরটা চেঞ্জ হয়ে যাবে, এখানে 3 বছর, এখানে 6 বছর হয়ে যাবে। তারপরেরটা হচ্ছে সিনিয়র অ্যাসোসিয়েট ইলেকট্রিক্যাল, মান্থলি স্যালারি 1 লাখ টাকা, লিমিট হচ্ছে আপার এজ লিমিট হচ্ছে 40 বছর, সেম ডিগ্রি, সেম এক্সপিরিয়েন্স, বাট এখানে 6 থেকে 9 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, মানে 6টা বেড়ে 9 হয়ে যাবে। তারপরেরটা হচ্ছে ফায়ার অ্যান্ড সেফটির জন্য প্রথম পোস্টের জন্য 65,000 টাকা স্যালারি, 32 বছর আপার এজ লিমিট, ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইন ফায়ার অ্যান্ড দ্য ফায়ার সেফটি, মিনিমাম 60% এক্সপিরিয়েন্স লাগবে, ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল সেফটি ফর দ্য সেন্ট্রাল অ্যান্ড দ্য রিজিওনাল লেবার ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ 1 year ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল সেফটি অর এনি রেকগনাইজ, এখানে ডিপ্লোমা হলেও চলবে, কিন্তু সেই ডিপ্লোমাটা হতে লাগবে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেফটি ওপরে, এবং সেই ইনস্টিটিউটটা সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা রেকগনাইজ হতে লাগবে। এখানে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপরের পোস্টটা হচ্ছে অ্যাসোসিয়েট ফায়ার অ্যান্ড সেফটি, 80,000 টাকা মাইনা দেবে, আপার এজ লিমিট হচ্ছে 36 বছর, ব্যাচেলার ডিগ্রি দেবে ইঞ্জিনিয়ারিং, আবার সেই সেম ডিগ্রি লাগবে, এখানে যা ডিগ্রি লাগছিল এখানেও সেম ডিগ্রি লাগবে, আগেরটায় 3 বছরের এক্সপিরিয়েন্স লাগছিল, এটাতে 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপরেরটা হচ্ছে পোস্ট সিনিয়র অ্যাসোসিয়েট ফায়ার অ্যান্ড সেফটি, 1 লাখ টাকা স্যালারি দেবে, 40 বছর আপার এজ লিমিট, সেম ডিগ্রি লাগছিল, সেম এক্সপিরিয়েন্স লাগবে, আগেরটায় 6 বছর লাগছিল, এটারটায় 9 বছর লাগবে। তারপরেরগুলো দেখে নেওয়া যাক। জুনিয়র অ্যাসোসিয়েট ফাইন্যান্স অ্যান্ড দ্য অ্যাকাউন্টস, 50,000 টাকা স্যালারি দেবে, 30 বছর হচ্ছে আপার এজ লিমিট। এইখানে CMA 2 years of full-time MBA specialized in finance, a reputed institute with 60% marks। রেপুটেড ইনস্টিটিউট বলতে কী বোঝানো হয়েছে এখানে বলা যাচ্ছে না, কারণ ইন্ডিয়াতে যত রেপুটেড ইনস্টিটিউটে আছে সেগুলো সবই হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যার আন্ডারে MBA কলেজগুলোকে রেকগনাইজ করা হয়, সেইগুলোর আন্ডারে পড়লেই তবে তোমাকে রেপুটেড বলে সেটাকে গণ্য করা হবে। অথবা
ক্যান্ডিডেটস পসেসিং দ্য সিএ অর দ্য সিএমএ কোয়ালিফিকেশন শুড হোল্ড দ্য ফেলো অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ আইসিএআই এবং আইসিএমএআই। যারা ধরো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করছো অথবা কোম্পানি সেক্রেটারি করছো, তারা যদি তাদের কাছে আইসিএআই এর ডিগ্রি থাকে, মেম্বারশিপ থাকে, তাহলে তারা অ্যাপ্লিকেশন করতে হবে। মিনিমাম এক্সপিরিয়েন্স হচ্ছে 1 বছর লাগবে। তারপরের পোস্টটা হচ্ছে অ্যাসোসিয়েট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, স্যালারি দেবে হচ্ছে 80,000 টাকা, আপার এজ লিমিট হচ্ছে 36 বছর, সেম ডিগ্রি লাগবে, এক্সপিরিয়েন্সটা বেড়ে 6 বছর হয়ে যাবে। তারপরেরটা হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট, মান্থলি কনসলিডেশন রেমুনারেশন হচ্ছে 50,000 টাকা, এজ লিমিট হচ্ছে 30 বছর। এখানে দেখো ডিগ্রি কী লাগবে, ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, মেটালার্জি, সিভিল, প্রোডাকশন, আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ইন্ডাস্ট্রিয়াল, পেট্রোকেমিক্যাল উইথ 60% মার্কস লাগবে। অথবা ফুল টাইম এমবিএ অর পিজি ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট উইথ স্পেশালাইজড ইন মেটেরিয়াল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, প্রোডাকশন ম্যানেজমেন্ট অথবা প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে ডিগ্রি লাগবে, সেটাও 60%-এর টোটাল মার্কস, মানে মিনিমাম 60% মার্কস পেতে লাগবে। তো এখানে 1 বছরের এক্সপিরিয়েন্সের লাগবে, 1 বছরের এক্সপিরিয়েন্স। তারপরে একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট সিএনপি, স্যালারি দেবে হচ্ছে 65,000 টাকা, আপার এজ লিমিট হচ্ছে 32,000 টাকা, সেম ডিগ্রি এবং এক্সপিরিয়েন্সটা 3 বছর হয়ে যাবে। পোস্ট অ্যাসোসিয়েট, সেম ডিগ্রি, এক্সপিরিয়েন্সটা 6 বছর হয়ে যাবে। তারপরেরটা দেখে নেওয়া যাক, জুনিয়র অ্যাসোসিয়েট সিভিল, 50,000 টাকা, 30,000 টাকা, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি লাগবে, 60% মার্কস লাগবে, 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপর একটা অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট সিভিল, 65,000 টাকা, 32 বছর আপার এজ লিমিট, সেম ডিগ্রি, সেম এক্সপিরিয়েন্স, বাট 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এটাও সিভিল, এটা হচ্ছে অ্যাসোসিয়েট সিভিল, 80,000 টাকা স্যালারি দেবে, 36 বছর আপার এজ লিমিট, সেম ডিগ্রি, সেম এক্সপিরিয়েন্স, বাট এখানে 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপরে হচ্ছে অ্যাসোসিয়েট বিআইএস, মান্থলি কনসিলারেট রেমুনারেশন হচ্ছে 80,000 টাকা, আপার এজ লিমিট হচ্ছে 36 বছর, এইখানে ডিগ্রি লাগবে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, মিনিমাম 60%, অর 3 ইয়ার্স মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, যাদের আছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু 60% মার্কস লাগবে। এখানে 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপরে হচ্ছে অ্যাসোসিয়েট এইচআরের পোস্টের জন্য 80,000 টাকা দেবে, 36 বছর হচ্ছে তোমার আপার এজ লিমিট হতে হবে, 2 ইয়ার্স অফ ফুল টাইম এমবিএ, এমএমএস, এমএসডাব্লিউ, এমবিএ থাকলেই হবে, 60% হচ্ছে মার্কস পেতেই হবে। অথবা হচ্ছে 2 ইয়ার্স অফ ফুল টাইম মাস্টার ডিগ্রি পিজি ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট অর পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন উইথ 60%, সব জায়গাতেই 60% মার্কস লাগবে, শুধু ডিগ্রিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপরে এটা হচ্ছে সিনিয়র অ্যাসোসিয়েট, 1 লাখ টাকা স্যালারি দেবে, 40 বছর হচ্ছে আপার এজ লিমিট, এখানে এমবিএ লাগবে, এমএমএস লাগবে, এমএসডাব্লিউ লাগবে, 60% হচ্ছে মার্কস লাগবে এবং সেম ডিগ্রি লাগবে যেগুলো আমি এখানে বলেছি সেগুলো, কিন্তু এখানে 9 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপরে একটা হচ্ছে সিনিয়র অ্যাসোসিয়েট ল, 1 লাখ টাকা স্যালারি দেবে, 40 বছর হচ্ছে আপার এজ লিমিট, এইখানে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি হচ্ছে এলএলবিতে থাকতেই লাগবে, কারণ ল যেহেতু চেয়েছে। 3 ইয়ার্স অফ প্রফেশনাল কোর্স, মিনিমাম 3 ইয়ার্স অফ প্রফেশনাল কোর্স উইথ 50% মার্কস ইন এলএলবি অর 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড এলএলবি ডিগ্রি উইথ মিনিমাম 60% মার্কস, এটা 9 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, তার মানে ভালো এক্সপিরিয়েন্সের লয়ারই লাগবে। তারপরে হচ্ছে অ্যাসোসিয়েট কর্পোরেট অ্যাফেয়ার্সের জন্য 80,000 টাকা স্যালারি দেবে, 36 বছর আপারে, এখানে বিই, বিটেক, বিএসসি ইন এনি ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং, 60% মার্কস লাগবে, 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এক্সপিরিয়েন্স লাগবে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, কর্পোরেট অ্যাফেয়ার্স, অ্যাক্টিভিটিস ইন হাইড্রোকার্বন, সিজিডি অর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্সি, অয়েল অ্যান্ড গ্যাস, পেট্রোকেমিক্যাল, ফার্টিলাইজার সেক্টর, যেহেতু অয়েল অ্যান্ড গ্যাসের কোম্পানি, প্রথম থেকেই বলছি যেহেতু এটা অয়েল অ্যান্ড গ্যাসের কোম্পানি, তো অয়েল অ্যান্ড গ্যাস রিলেটেড এক্সপিরিয়েন্স লাগবেই। তারপরেরটা হচ্ছে কোম্পানি সেক্রেটারি, 80,000 টাকা স্যালারি দেবে, 36 বছর বয়স হতে লাগবে, মানে 36 বছর হচ্ছে আপারে, 36 বছরের বাইরে গেলে হবে না। শুড হোল্ড দ্য অ্যাসোসিয়েট মেম্বারশিপ ইন ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিয়েট অফ ইন্ডিয়া, এইখানে চাকরি করার জন্য মেম্বারশিপ লাগবে হচ্ছে অ্যাসোসিয়েট মেম্বারশিপ ইনস্টিটিউট কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়া, মানে ইনস্টিটিউট কোম্পানি সেক্রেটারি ICSI এর মেম্বার হতেই লাগবে, এখানে 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপরের পোস্টটা হচ্ছে সিনিয়র অ্যাসোসিয়েট সিইও, এখানে 1 লাখ টাকা স্যালারি দেওয়া হবে, 40 বছর বয়স হতে লাগবে, মানে 40 বছর হচ্ছে আপারে, তার উপরে গেলে হবে না, তার নিচে হতে হবে। এখানে বিই, বিটেক, বিসি এনি ব্রাঞ্চ 60% হচ্ছে মার্কস পেতে লাগবে, 9 বছরের এক্সপিরিয়েন্স থাকতেই লাগবে। তারপরে হচ্ছে যেহেতু মিনিমাম বলে দেওয়া আছে তাই জন্য 9 বছর লাগবেই, তার বেশি হলেও তো খুবই ভালো। তো প্রজেক্ট এক্সিকিউশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, কনসালটেশন, সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন, এই সমস্ত গ্যাস রিলেটেড যেগুলো কাজ আছে সেগুলোর এক্সপিরিয়েন্স লাগবে।
এইবার আমরা তোমাকে বলে দিই যে বয়স বলে দিলাম, কোথায় কি অত এক্সপিরিয়েন্স লাগবে। এবার হচ্ছে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন তোমাদের জমা দিতে হবে, এবং অনলাইনে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার আগে তোমাকে যেইগুলো জমা দিতে হবে, মানে তার সাথে সাথে যেগুলো জমা দিতে হবে সেটা হচ্ছে যে তোমার নাম, বাড়ির ঠিকানা সব কিছু জমা দিতে হবে, কোথায় চাকরি করছো অথবা করেছো সেই জিনিসগুলো তো বলতেই হবে। তার সাথে সাথে আরেকটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে এনওসি, যেখানে চাকরি করছো সেইখান থেকে এনওসি আনতে হবে। এনওসি মানে নো অবজেকশন সার্টিফিকেট। তার সাথে সাথে তুমি কত বছর ধরে চাকরি করছো, সাপোজ 10 বছর ধরে চাকরি করছো, কবে থেকে চাকরি স্টার্ট করেছো, সাপোজ ধরো তুমি 2012 থেকে চাকরি স্টার্ট করেছো, কবে এসে ছেড়েছো, সাপোজ ধরো 2022-এ এসে ছেড়েছো, তাহলে এই ডেট মানে জয়েনিং ডেট এবং টার্মিনেশন ডেট দুটোই লেখা থাকতে হবে। দুটো না লেখা থাকলে সেই এনওসি অথবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট গণ্য করা হবে না। তাহলে বোঝা গেল, যেইগুলো বলে দেওয়া হয়েছে যেরকম যেরকম এক্সপিরিয়েন্স লাগবে সেরকম সেরকম এক্সপিরিয়েন্স হতেই লাগবে। কোনো রকম কম 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 এক্সপিরিয়েন্সের লোককে এন্টারটেন করা হবে না। তারপরে হচ্ছে আরেকটা জিনিস যেটা বলে দিই, সেটা হচ্ছে যে এটার অ্যাপ্লিকেশন করার সাথে সাথে আই কার্ড, যে কোনো আই কার্ড, আধার কার্ড, ভোটার আই কার্ড, যে কোনো আই কার্ড, অথবা যে কোম্পানিতে চাকরি করতে সেটা যদি গভর্নমেন্টের হয় সেই আই কার্ড, সেই সমস্ত যে কোনো ভ্যালিড আই কার্ড জমা দিতে হবে। তার সাথে সাথে তোমাদের যে ডিগ্রিগুলো আছে সেই ডিগ্রিগুলো জমা দিতে হবে। ডিগ্রিগুলো হচ্ছে তোমাদের ওয়াইজিপিএ, সাপোজ ধরো যাদের ওয়াইজিপিএতে দেয় তাদের ডিগ্রি সেই মার্কসটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। তার মানে তোমরা 60% পেয়েছো কিনা অথবা 50% পেয়েছো কিনা সেইগুলো তারা দেখবে। এবং তারপরে যেটা জমা দিতে হবে সেটা হচ্ছে যতগুলো সেমিস্টার আছে, ইঞ্জিনিয়ারিং ছেলেদের জন্য বলে দিচ্ছি, অথবা বিএসসির জন্য যারা আছো তাদের যতগুলো সেমিস্টার আছে তাদের ততগুলো সেমিস্টারের রেজাল্ট পরপর জমা দিতে হবে। তার মানে তোমার 8টা সেমিস্টার ইঞ্জিনিয়ারিং, 8টা সেমিস্টারের সার্টিফিকেট জমা দিতে হবে। তারপরে হচ্ছে যারা বিএসসি করেছো তাদের তিনটে জমা দিতে হবে। এখন চেঞ্জ হয়ে গেছে, এখনকার ছেলেপেলেরা যদি পাশ করে অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তাদের যে সেমিস্টার ওয়াইজ যেরকম হয় সেই হিসাবে জমা দিতে হবে। এরপরে হচ্ছে যেরকম যেরকম ছাড় দেওয়া হয়, মানে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান, এদেরকে যেরকম ছাড় দেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের আন্ডারে, সেই ছাড়গুলো দেওয়া হবে। তার মানে যেইখানে 30 বছর দেওয়া আছে, ওবিসি হলে তাকে 3 বছর এক্সট্রা দেওয়া হবে, মানে 33 বছর দেওয়া হবে আপার এজ লিমিটে। তো এখানে 35 বলা আছে, সেখানে 3 বছর যোগ করে 38 বলে করতে মানে পারবে। যারা 38 বছর বয়স আছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে 40 বলে দেওয়া আছে সেখানে 43 করতে পারবে, ওবিসির জন্য বলছি, কিন্তু এসসি এসটির জন্য বেশি 30+5, এখানে 35+5, তার মানে 5 বছর 5 বছর করে তোমার যোগ করতে। পিডাব্লিউডির জন্য আরও বেশি, পিডাব্লিউডির জন্য 10 বছর, আবার এসসি হলে 15 বছর, ওবিসি হলে 13 বছর। তো এরকম করে করে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। যার যেরকম ক্রাইটেরিয়া সে সেটা দেখে, ভালো করে দেখে সেইটা ফর্ম ফিল আপ করবে, এবং তাকে ইন্ডিয়ান হতেই হবে। সেটা আমি প্রথম থেকেই বলে দিচ্ছি। আমি তোমাদের স্যালারিগুলো বলে দিয়েছি, তার মধ্যে বেসিক পেগুলো যদি তোমাদের দেখতে ইচ্ছা হয় তাহলে এই লিস্ট থেকে তোমরা দেখে নেবে। যারা 50,000 টাকা স্যালারি পাচ্ছে তাদের বেসিক কী হবে, এইচআরে কত হবে, অ্যালাউন্স কত দেবে, এই সমস্ত জিনিসপত্র তোমরা দেখে নেবে। ব্রেকআপটা, যে কত ব্রেকআপে কী কী দেওয়া হচ্ছে, এইগুলো দেখে নেওয়া খুবই ভালো। আবার আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে 6 মান্থ প্রবেশন আর 3 ইয়ার্স হচ্ছে ম্যাক্সিমাম পিরিয়ড। তোমাকে 3 বছরের ম্যাক্সিমাম 3 বছরের জন্য চাকরিতে রাখা হবে। এবং এর মানে এই নয় যে তোমাকে চাকরিটা পার্মানেন্ট করে দেওয়া হবে, কোনো পার্মানেন্টের প্রভিশন নেই। যদি কোম্পানি চায় তাহলে তোমাকে তাড়িয়ে দিতে পারে 3 বছরের মধ্যে, তাই হচ্ছে ব্যাপার। তো সেটা দেখে, ভালো করে দেখে তারপরে আগের চাকরিটা ছেড়ে পরের চাকরিটা ধরার চেষ্টা করবে। তারপরে হচ্ছে যারা হচ্ছে জেনারেল আছো, ইডাব্লিউএস আছো, ওবিসি আছো, তাদের 200 টাকা লাগবে, বাকিদের জন্য কোনো টাকা লাগবে না। এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান এদেরকে কোনো টাকা দিতে লাগবে না। রেজিস্ট্রেশন অনলাইন করতে হবে, সেটা তো তোমরা জানো। তার সাথে সাথে ফটো দিতে হবে, ম্যাক্সিমাম সাইজ 200 KB। কী কী জমা দিতে হবে, টাকা জমা দিতে হবে হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের থ্রু দিয়ে সে টাকা জমা দিতে হবে। কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে, অ্যাপ্লিকেশন করতে পারবে হচ্ছে http://bgcl.co.in, এইখানে কেরিয়ারের অপশানে গিয়ে রেজিস্টার হেয়ারের একটা মানে স্পট থাকবে, সেইখানে গিয়ে ক্লিক করবে, তারপরে তোমাদের ফর্ম ফিল আপের জায়গাটা বেরিয়ে যাবে। এবার হচ্ছে ক্যান্ডিডেট ক্যান এডিট ইনফরমেশন অ্যাট এনি স্টেজ বিফোর সাবমিশন। আরেকবার বলছি, ভালো করে দেখে নেবে সাবমিশন করার আগে যে তুমি সাবমিট করতে চাও কি না ফর্মটা। যদি কোথাও ভুল করে থাকো, যদি কোথাও কোনো তোমার ভাবছো যে করবে না অথবা করতে চাইছো না, যেহেতু সিট সংখ্যা কম, তাহলে সেই হিসেবে দুবার ভেবে নেবে, নাহলে টাকাটা চলে যাবে। অথবা তোমাকে যদি ডাকা হয়, ডাকার প্রসেসটা এবার আমি বলে দিচ্ছি। তোমরা যে জমা দেবে
অ্যাপ্লিকেশনটা জমা দেবে, তা ওরা শর্ট আউট করবে, ওদের বেসিসে শর্ট আউট করবে যে কাদেরকে ডাকা হবে এবং কাদেরকে ডাকা হবে না। যাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে তার মানে এটা নয় যে তুমি চাকরি পেয়ে গেছো, তোমাকে ইন্টারভিউতে ডেকেও চাকরি থেকে ছাঁটাই করা, মানে সেইখান থেকে ক্যান্সেল হয়ে যেতে পারো। তো এটা মাথায় রাখবে। আর যদি কোনো রকম ভুল হয়, কোনো কিছু অ্যাপ্লিকেশনে যদি ভুল হয়ে থাকে, কিছু হয়ে থাকে, তাহলে কোনো যদি ইস্যু হয়ে থাকে, তাহলে তোমরা এইখানে ইমেল করতে পারবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে। 10টা থেকে 5টার মধ্যে, অল ওয়ার্কিং ডেজের মধ্যে তোমরা ফোন করতে পারবে। তাহলে বোঝা গেল। আর সমস্ত ডকুমেন্টস যখন তোমাদের ডাকা হবে এই ইসের জন্য, তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে, তখন সমস্ত ডকুমেন্টের মধ্যে সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যেতে হবে, সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যেতে হবে। এখানে বলে দেওয়া আছে, ইন কেস অফ ক্যান্ডিডেট ইজ কল ফার্দার সিলেকশন প্রসেস, হি অর শি has to bring the download application form with all original document in order as mentioned below. Together, one separate set of photocopy of all document duly self-attested at the time of further selection process, failing which he or she will not be permitted to appear the further selection process. তার মানে হচ্ছে পরীক্ষার সময় যদি কোনো কাগজ যেটা তুমি জমা দিয়েছো, সেই জমা দেওয়া কাগজ যদি তুমি ওইখানে দেখাতে না পারো অরিজিনাল এবং তার সাথে ফটোকপি সেলফ অ্যাটাস্টেড, তাহলে তোমাকে ওই জায়গা থেকেই বাদ দিয়ে দেওয়া হবে, তোমাকে ইন্টারভিউতে বসতেই দেওয়া হবে না। আরেকটা জিনিস হচ্ছে, প্রিন্ট আউট করে নিয়ে যাবে, 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যাবে, সিগনেচার এইসব করে সমস্ত কিছু করে নিয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে ম্যাট্রিকুলেশন, যেহেতু ক্লাস 10-এর যে সার্টিফিকেটটা আছে, মার্কশিট, সেটা নিয়ে যাবেই, কারণ ক্লাস 10-এর সার্টিফিকেটটা তোমার এজ প্রুফ হিসাবে নেওয়া হবে ওখানে। বাকি আর অন্য এখানে বলেই দেওয়া আছে, নো আদার প্রুফ অফ ডিটারমাইন ডেট অফ বার্থ শ্যাল বি কনসিডার। ক্লাস 10-এর সার্টিফিকেটই নেওয়া হবে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে, এটা যেন মাথায় থাকে। আর ওবিসি যারা আছো তাদেরকে এনসিএল নিয়ে যেতে হবে। এনসিএল মানে হচ্ছে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট, তার মানে তোমাকে যে ওবিসি সার্টিফিকেট দিয়েছে তার সাথে সাথে আরেকটা সার্টিফিকেট দেবে তোমার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেটাকে বলা হয় এনসিএল সার্টিফিকেট। সেটা তুমি পাবে হচ্ছে ম্যাজিস্ট্রেটের অফিস থেকে, সেইখান থেকে তুমি এনসিএল নিয়ে সেখানে গিয়ে জমা দেবে। এবং যাদের সিজিপিএ ওয়াইজিপিএ আছে তারা সেইগুলোকে পার্সেন্টেজে কনভার্ট করে দেবে। তাহলে এই হচ্ছে সিলেকশন, এরকম করে সিলেকশন করা হবে। সিলেকশন প্রসিডিওর তোমাদের বলে দিলাম, কত মায়না পাবে সেটাও আমরা তোমাদের বলে দিলাম, এবং কোন কোন পোস্টের জন্য কতগুলো সিট আছে সেটাও আমি বলে দিলাম। আরেকবার বলে দিচ্ছি, টোটাল 37টা সিট আছে এবং প্রত্যেকটাতেই মোটামুটি একটা দুটো করেই আছে, ম্যাক্সিমাম 2 অথবা 3টে আছে, এর থেকে বেশি নেই। যারা ডিসএবিলিটি আছো তারা আরেকবার দেখে নিও যে তোমাদের কত পার্সেন্ট ডিসএবিলিটি আছে। মিনিমাম 40% ডিসএবিলিটি থাকতেই লাগবে, আদারওয়াইজ তাকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বলে গণ্য করা হবে না। আরেকবার বলে দিচ্ছি, 40% ডিসএবিলিটি থাকতে হবে, তা না হলে তাকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বলে গণ্য করা হবে না। এখানে দেখে নাও যে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, আবার বলছি 28/9/2022। আজকে কত তারিখ? 16 তারিখ, 28 তারিখ অবধি লাস্ট। তাহলে বোঝা গেল। তাহলে এটাই হচ্ছে শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট অ্যান্ড কিপ সাপোর্টিং।